মাস্টারদা সূর্য সেন, বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, রোহিণী রঞ্জন বড়ুয়া প্রমুখের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী আন্দোলন, 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ আন্দোলন, 1971-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, গত 16 বছরের মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার আন্দোলনের সংগ্রাম এবং সর্বশেষ জুলাই 24-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থান সহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ বাঁকে চট্টগ্রামের জনগণ অগ্রণী সেনানীর ভূমিকা পালন করেছে। শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, বাণিজ্য, সামাজিক ও বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের সম্প্রীতির বন্ধনে চট্টগ্রামের রয়েছে সুপ্রাচীন গর্বিত ইতিহাস। এই মহানগরের জনসভা বিবেচনায় প্রধানতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রিয় নগরবাসী, আজ আমার প্রথম বাজেট অধিবেশন। আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এই প্রথম বাজেট অধিবেশন আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি সুস্থ শরীরে। আমি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালের 26শে মার্চে মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার স্মৃতি এই চট্টগ্রামে রয়েছে। শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি যারা মহান 52-এর ভাষা আন্দোলনে শহীদ হয়েছে, মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ হয়েছে, 2 লক্ষ বীরাঙ্গনা মা বোন, সকল মুক্তিযোদ্ধা, জুলাইয়ের 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ চট্টগ্রামের কৃতি সন্তান, চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র মোহাম্মদ ওয়াসিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হৃদয় চন্দ্র তরুয়া, মোহাম্মদ আবু সাইদ, মীর মুগ্ধ, দীপ্ত দে, দুগ্ধ শিশু রিয়া গোপসহ সকল বীর শহীদদের। স্মরণ করছি চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী ও পেশায় প্রয়াত কীর্তিমান ব্যক্তিদের, যাদের মেধা ও শ্রম ব্যয় হয়েছে আধুনিক প্রযুক্তি সম্পন্ন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, বাসযোগ্য, নান্দনিক পর্যটন নগর প্রতিষ্ঠার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে বাজেট অধিবেশনে উপস্থিত সকলকে পুনরায় শ্রদ্ধা ও সালাম জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2024-25 অর্থ বছরের 1221 কোটি 96 লক্ষ টাকার সংশোধিত বাজেট ও 2025-2026 অর্থ বছরের 2145 কোটি 42 লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট নগরবাসীর কাছে উপস্থাপন করছে। সময়ের আবর্তে বৃদ্ধি পেয়েছে জনসংখ্যা, গড়ে উঠেছে শিল্পাঞ্চল, প্রসার ঘটিয়েছে বাণিজ্যিক কর্মকাণ্ডের, বিস্তার লাভ করেছে শিক্ষার, বৃদ্ধি পেয়েছে নাগরিক চাহিদা। আমাদের সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও নগরবাসীর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা, সড়ক আলোকায়ন, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদান, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা, রাস্তাঘাট, নালা নর্দমা মেরামত ও রক্ষণাবেক্ষণের ব্যয় এবং কর্মচারীদের বেতন ভাতাদি নির্বাহ করতেই কর্পোরেশনের আয়ের সিংহভাগ অর্থ ব্যয়িত হয়। বাজেট যে কোনো প্রতিষ্ঠানের আয় ব্যয়ের বার্ষিক খতিয়ানই শুধু নয়, এটা আর্থিক ব্যবস্থাপনা ও উন্নয়ন কর্মকাণ্ডের আশা প্রত্যাশার প্রতিচ্ছবিও বটে। বাজেট ব্যবস্থাপনার মাধ্যমে বর্তমান সকল কার্যক্রমকে নিয়ন্ত্রণ করা হয় এবং বাজেট ভবিষ্যতের কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই, আমাদের সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও চট্টগ্রামবাসীর সার্বিক সহযোগিতায় নগরবাসীর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমার নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে। আশা করি আমাদের এই উন্নয়ন প্রচেষ্টায় নগরবাসী আমাদের প্রতি সাহায্য সহযোগিতা, পরামর্শ প্রদান ও নাগরিক দায়িত্ব পালনে এগিয়ে আসবেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান অনুমোদিত মোট জনবলের সংখ্যা হচ্ছে 4226 জন। উক্ত জনবল দ্বারা 70 লক্ষ নগরবাসীর বিভিন্ন সেবা প্রদান করা সম্ভবপর নয় বিধায় যথাযথ নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন সময়ে জরুরি কার্য সম্পাদনের জন্য অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ করে কর্পোরেশনের বিশাল কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। বর্তমানে সিটি কর্পোরেশনের 2759 জন স্থায়ী ও
এবং 5,797 জন অস্থায়ী কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মপরিধি বহুগুণ বৃদ্ধি পাওয়া বর্তমান ও ভবিষ্যতের চাহিদার বিষয়ে বিবেচনাপূর্বক যুগোপযোগী করে নতুন একটি পূর্ণাঙ্গ জনবল কাঠামো নিয়োগ বিধি অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নাগরিক সেবাসমূহ জনসাধারণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে সিটিজেন চার্টার প্রস্তুতপূর্বক কর্পোরেশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ইতিপূর্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়োগ সংক্রান্ত কার্যক্রম ম্যানুয়াল পদ্ধতিতে সম্পাদন করা হতো, ফলে নিয়োগ কার্যক্রম সম্পাদনের ক্ষেত্রে অনেক সময় ব্যয় হতো। নিয়োগের কার্যক্রম সহজীকরণ, ডিজিটালাইজেশন